Samson. Chapter 13, we read of a family there that didn't have any children, and they সিমস- সিমসনের সম্পর্কে আমরা পড়ি বিচার কর্তৃগণ তার 13 অধ্যায়, আর আমরা সেখানে একটি পরিবারের কথা পড়ি যাদের কোনো সন্তান ছিল না, God said, "You're going to have a son. He's going to be a Nazarite." এবং ঈশ্বর তাদের বললেন যে তোমার একটি পুত্র হবে এবং সে একজন নাসরীয় হবে। And Samson was born. And the Spirit of God came, stirred him. আর আর তারপর সিমসনের জন্ম হয় এবং ঈশ্বরের আত্মা তাকে চালিত করতে শুরু It করলো। says in chapter 13, verse 25, the Lord blessed him, and the Spirit of God began to move. আর 13 অধ্যায় 25 পদে বলা হয়েছে যে সদাপ্রভু তাহাকে আশীর্বাদ করলেন, আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইস্রায়েলের মধ্যস্থানে মোহনদানে তাহাকে চালাইতে This লাগলেন। is the secret of all these leaders. আর এটাই সেই সমস্ত নেতাদের গোপন রহস্য। And unfortunately, the next verse, it says Samson went down, chapter 14, verse 1. কিন্তু দুর্ভাগ্যবশত পরের পদে বলা হয়েছে 14 অধ্যায় 1 পদে যে সিমসন নিচে নেমে গেল And saw a woman. যখন সে রমণী দেখতে পেল, মেয়ে কন্যা দেখতে পেল। This was his weakness এটাই ছিল তার দুর্বলতা, throughout his life. তার সম্পূর্ণ জীবন ধরে এটাই ছিল তার দুর্বলতা। God used him, but he had a weakness for women. ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন, কিন্তু নারীদের প্রতি তার এক দুর্বলতা ছিল। And Samson's example stands in great contrast to Joseph. আর আদি পুস্তকে বর্ণিত জোসেফের উদাহরণের সাথে সিমসনের উদাহরণের এক বিশাল বৈপরীত্য তৈরি করে এখানে। In Genesis, many servants of God have been ruined through women. And Samson is one outstanding example of that. আর ঈশ্বরের অনেক সেবক আছে যারা নারীদের কারণে ধ্বংস হয়ে গেছেন, এবং সিমসন তার একটি প্রকট উদাহরণ। And he was drawn to women who were not even Jews. আর তিনি এমনকি এমন নারীদের প্রতি আকৃষ্ট হতেন যারা এমনকি জিহুদীয় ছিল না, Heathen women, unconverted women. And then it says in verse 5, যারা অবিশ্বাসী নারী ছিল। Samson chapter 14 verse 5 went down to Timnah, and in the vineyards of Timnah a young lion came roaring towards him. And again that expression, the Spirit of the Lord came upon him mightily, verse 6. আর তারপর আমরা 14 অধ্যায় 5 পদে দেখতে পাই যে সিমসন ও তাহার পিতামাতা তিমনায় নামিয়ে গেলেন। তিমনাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখো এক যুবা সিংহ সিমসনের সম্মুখাবর্তী হইয়া গর্জিয়া উঠিল। তারপর আমরা আবার দেখি তখন সদাপ্রভুর আত্মা তাহার উপরে বলে আসিলেন। And he caught that lion and tore him to pieces, just like we tear a piece of paper. He tore him to pieces. আর তাহার হস্তে কিছু না থাকিলেও তিনি ঝাঁকবৎস ছিঁড়িবার মতো ওই সিংহকে ছিঁড়িয়া ফেলিলেন। ঠিক যেমন ভাবে আমরা কাগজ টুকরো করে ফেলি, ঠিক সেইভাবেই তিনি সিংহটাকে টুকরো করে ফেললেন। He didn't tell anybody. এবং তিনি সেই ব্যাপারে কাউকে বললেন He না। didn't tell his father or mother. Now, I suppose if you and I had killed a lion, we'd probably be telling the whole town about it. আর এমনকি তিনি তার বাবা মাকেও বলেনি। আর আমার মনে হয় যদি আমি বা আপনি একটি সিংহকে মারতাম তাহলে আমরা পুরো শহরকে সেটা বলে বেড়াতাম। But Samson was a humble man. কিন্তু সিমসন ছিলেন একজন নম্র মানুষ। He knew that it was the Holy Spirit. Many people start out like this. আর তিনি জানতেন যে এটা পবিত্র আত্মার কাজ নয়, তার নিজের নয়। আর অনেক মানুষ এভাবেই শুরু করে, But after a while they change. কিন্তু কিছু সময় পরে তারা বদলে যায়। He didn't tell anyone, it says. সে কাউকেই বলেনি, এটা এখানে এরকমই বলা হয়েছে। But next thing it says in verse 10 is he went down to the woman again. কিন্তু 10 পদে আমরা আবার দেখি এখানে লেখা আছে যে সে আবার সেই রমণীর নিকটে গেল। Father went down and Samson married her. আর সিমসন তাকে বিয়ে করলেন। And you find this alternate thing in Samson's life. He would do a mighty thing and then he would go down and আর আপনি সিমসনের জীবনে এই পর্যায়ক্রমিক বিষয়টি দেখতে পাবেন, যেখানে তিনি কখনো হয়তো একটি শক্তিশালী কাজ করতেন এবং তারপর তিনি নিচে নেমে যেতেন। আবার chapter 16 verse 1 he went to Gaza and he আর 16 অধ্যায় 1 পদে আমরা দেখি তিনি ঘসাতে গেলেন saw a harlot there এবং তারপর তিনি সেখানে এক বেশ্যাকে দেখলেন and he went to her. এবং তার কাছে গেলেন। Then he would
When he was going to be caught, he'd just take out the gates of the city and walk out. আর তারপর যখন তাকে ধরা পড়া যাওয়ার উপক্রম হলো, তখন তিনি শহরের ফটকগুলোর উপরে নিয়ে বেরিয়ে গেলেন। And then after that, he went somewhere else, 16 verse 4, and he loved another woman called আর তারপর 16 অধ্যায় 4 পদে দেখি তিনি অন্য আরেক শহরে গেলেন এবং সেখানে অন্য আরেক স্ত্রীকে ভালোবাসলেন, Delilah যার নাম দলিলা, of the Philistines. আর যে পলেষ্টীয় ছিলেন। And we know that she was the one who finally, this was not the first case. I mean, God আর আমরা জানি যে শেষ পর্যন্ত সেই ছিল সেই মহিলা, আর এটা প্রথম ঘটনা must ছিল have না। spoken to him many, many times with all these other women. আর ঈশ্বর এর আগে অনেক নারীদের মধ্যে দিয়ে, নারীর ঘটনা দিয়ে তার সাথে কথা বলেছিলেন, তাকে বলতে চাইছিলেন। Be careful, be careful, be careful. ঈশ্বর তাকে বলছিলেন আগের ঘটনার দ্বারা যে সাবধান হও, নারীদের থেকে সাবধান হও। Sometimes God speaks to you, be careful, be careful, আর কখনো কখনো ঈশ্বর আপনাদের সাথেও কথা বলেন সাবধান হওয়ার জন্য, be careful. And you keep playing the fool, you keep playing the fool কিন্তু তারপরেও আপনি বারবার বোকার মতো কাজ করে যান। till finally one day calamity hits. আর আপনি ততক্ষণ পর্যন্ত বোকামির কাজ করে যান যতক্ষণ না অবশেষে একদিন বিপর্যয় And নেমে your আসে ministry is gone. এবং আপনার মিনিস্ট্রি, আপনার সেবা কাজ শেষ হয়ে যায়। That's what happened. It's what's এটাই এখানে ঘটেছে। happened to many, many, many preachers. আর এটাই হয়েছে অনেক অনেক প্রচারকের জীবনেও। He finally put his head on Delilah's lap, আর সে অবশেষে দলিলার কোলে তার মাথা রাখে, revealed his innermost secrets to her. She cut off, আর তার অন্তরের গোপন রহস্য তার কাছে প্রকাশ করে, আর সে তার চুল কেটে দেয়, and that was the end of his ministry. আর সেটাই ছিল তার সেবা কাজের শেষ। What a tragedy. আর কি করুণ এক রহস্য আমরা দেখতে পাই তার A জীবনে। man who was such a mighty deliverer, আর এমন একজন মানুষ যিনি এত বড় একজন ত্রাণকর্তা, উদ্ধারকর্তা ছিলেন, enslaved to his passions. তিনি তার নিজের লালসার কাছেই দাস হয়ে গেলেন। Paul says in 1 Corinthians in chapter 9, he says, it's possible for me to preach to other people and be disqualified myself. পৌল প্রথম করিন্থীয় 9 অধ্যায় 27 পদে বলছেন, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকেদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোনো ক্রমে অগ্রাহ্য হয়ে পড়ি। 27. 1 Corinthians 9:27. প্রথম করিন্থীয় 9 অধ্যায় 27 পদ। It says, if I'm not to be disqualified, there's only one thing I have to do. আর তিনি বলছেন, যদি শেষ দিনে আমি অযোগ্য গণিত হতে না চাই, তাহলে আমাকে একটাই কাজ করতে হবে, To prevent myself from being disqualified. আমাকে অযোগ্য হয়ে যাওয়া থেকে নিজেকে উদ্ধার করতে হবে। I have to keep my body in subjection. আমাকে আমার নিজের শরীরকে বশীভূত রাখতে হবে। Like the Living Bible paraphrase it, I tell my body what it should do. I make আর যেমনটা লিভিং বাইবেলে অনুবাদ করা হয়েছে সহজ করে, যে আমি আমার শরীরকে বলি তার কি করা উচিত। my body do what it should do, not what it wants to do. আমি আমার শরীরকে দিয়ে সেটাই করাই যেটা তার করা উচিত, সে যা করতে চায় সেটা নয়। I make my body do what it should do, not what it wants to do. আমি আমার শরীরকে দিয়ে সেটাই করাই যেটা তার করা উচিত, সে যেটা করতে চায় সেটা নয়। I make my body eat as much as it should eat, not what it wants to eat. এবং আমি আমার শরীরকে ততটুকুই খেতে দিই যতটুকু তার খাওয়া উচিত, সে যেটা খেতে চায় সেটা নয়। I make my body sleep as much as it should sleep and not how much it wants to sleep. এবং আমি আমার শরীরকে ঠিক ততটাই ঘুমাতে দিই যতটা তার ঘুমানো উচিত, যতটা সে ঘুমাতে চায় ততটা নয়। I control my eyes so that they don't look at the things the eyes want to look at, but look at the things they should look at. আর আমি আমার চোখকে নিয়ন্ত্রণ করি, বশীভূত রাখি, যাতে আমার চোখ সেই সব জিনিসের দিকে না তাকায় যেটা চোখ দেখতে চায়, বরং সেই সব জিনিসের দিকে তাকায় যেটা চোখের দেখা উচিত। I control my tongue so that it speaks what it should speak, not what it wants to speak. আর আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, বশীভূত রাখি, যাতে এটার যা বলা উচিত সেটাই বলে, যেটা সে নিজে যেটা বলতে চায় সেটা নয়। If you don't control your bodily passions, আর আপনি যদি আপনার শারীরিক লালসাকে নিয়ন্ত্রণ না you করেন, can preach wonderful messages and be disqualified. তাহলে আপনি চমৎকার বার্তা প্রচার করতে পারেন, কিন্তু তারপরে অযোগ্য হয়ে থেকে যেতে পারেন। That's the message of Samson.
এটাই হচ্ছে সিমসনের জীবনের বার্তা। Wonderful ministry. So many people blessed. কি চমৎকার সেবা কার্য ছিল তার, কত মানুষ তার জীবন থেকে আশীর্বাদ But পেয়েছে। the man himself, do you know how many great preachers and healers have fallen a prey কিন্তু মানুষটি নিজে আর আপনি কি জানেন কত বড় বড় প্রচারক এবং আরোগ্যকারী এরকম নারীদের শিকারে পরিণত হয়েছেন, to women? More in Western countries. বিশেষ করে পশ্চিমা It দেশগুলোতে। doesn't mean it's not happening here. Here it happens more secretly, I think. আর কিন্তু তার মানে এটা নয় যে এখানে এটা ঘটছে না, বরং এখানে এটা আরো গোপনে ঘটে বলে আমি মনে করি। But it's happening even among leaders. কিন্তু এটা হচ্ছে, এমনকি নেতাদের মধ্যেও And some এরকমটা of those হচ্ছে। leaders continue as leaders, even though there's immorality in their life. এবং সেই সমস্ত মানুষেরা নেতাদের কেউ কেউ নেতা হিসেবেই থেকে যাচ্ছেন যদিও তাদের জীবনে অনৈতিকতা রয়েছে। That's a sad state of Christendom today. আর আজকের দিনের খ্রিস্টীয় জগতের এটাই দুঃখজনক অবস্থা, করুণ Pathetic. অবস্থা। Don't make such people your example. Even if এরকম ব্যক্তিদের আপনার উদাহরণ বানাবেন না, আদর্শ বানাবেন না they are আপনার great জীবনের। leaders of huge organizations. এমনকি তারা যদি বিশাল কোনো প্রতিষ্ঠানের বড় নেতাও হন, God cannot use such a man. ঈশ্বর এমন মানুষদের ব্যবহার করতে পারেন না। If you're not faithful with women, I'll tell you this. Don't try to have a ministry. Forget. আপনি যদি নারীদের ক্ষেত্রে বিশ্বস্ত না হন, তবে আমি আপনাকে বলছি সেবা কার্য করার চেষ্টা করবেন না। ভুলে যান এটা। Don't dishonor God's name ঈশ্বরের নামকে অসম্মানিত করবেন না, অপমানিত by করবেন trying না। to be an elder or a leader. প্রাচীন বা নেতা হওয়ার চেষ্টা করে ঈশ্বরের নামকে You অপমানিত don't know করবেন how না। to be faithful with women. Just be an যদি আপনি না জানেন কিভাবে নারীদের সাথে বিশ্বস্ত থাকতে হয়, ordinary brother in a church. তাহলে শুধুমাত্র মণ্ডলীর একজন সাধারণ ভাই হয়ে থাকুন। Don't try to fool the people that you're a holy man when you're. আপনি যখন পবিত্র নন, তখন নিজেকে পবিত্র মানুষ হিসেবে জাহির করে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। God will expose you one day. ঈশ্বর আপনাকে একদিন প্রকাশ করে দেবেন তাহলে, You continue. You think, no. যদি আপনি এরকমই করতে You're থাকেন। clever. Maybe you're clever, but not clever enough for God. আর আপনি হয়তো ভাবছেন না আমি চালাক, মানুষ জানতে পারবে না। হতে পারে আপনি চালাক, কিন্তু আপনি ঈশ্বরের চেয়ে বেশি চালাক নন। He will expose you worse than you've ever been exposed so far. তিনি আপনাকে এমন ভাবে প্রকাশ করবেন যা আপনার এ পর্যন্ত হওয়া যে কোনো প্রকাশের চেয়ে খারাপ হবে। And it says in chapter 16 how he was এবং 16 অধ্যায় এখানে বলা হয়েছে defeated by this woman who cut her hair and he lost his power and his eyes কিভাবে তিনি এই মহিলার কাছে পরাজিত হলেন যে তার চুল কেটে দিয়েছিল, were blinded. This is এবং তিনি তার শক্তি হারালেন এবং তার চোখ অন্ধ হয়ে what গেল। happens when people go after women. আর মানুষ যখন নারীদের পেছনে ছোটে তখন এটাই ঘটে, They lose their spiritual vision. তারা তাদের আত্মিক দৃষ্টিশক্তি They হারিয়ে ফেলে, cannot see clearly anymore. তারা আর ঠিকভাবে স্পষ্টভাবে দেখতে পায় না। They understood all the doctrines in their head, but spiritual vision is gone. তারা হয়তো সব ডক্টরিন, সব ধর্মতত্ত্ব বুঝতে পারে, কিন্তু তাদের আত্মিক দৃষ্টি চলে যায়। And we read that he was enslaved, but finally he repented. এবং আমরা পড়ি যে তিনি দাসত্বে আবদ্ধ হয়েছিলেন ঠিকই, কিন্তু অবশেষে তিনি অনুতাপ করেছিলেন And he destroyed a lot of Philistines এবং তিনি তার মৃত্যুর সময় প্রচুর পলেষ্টীয়দের ধ্বংস করেছিলেন in his death. তার মৃত্যুর সময়। But notice there were two lions. কিন্তু লক্ষ্য করুন, সেখানে দুটি সিংহ ছিল। One was the lion outside, একটা ছিল বাইরের সিংহ, the other was the lion of lust inside his heart. আর অন্যটা ছিল তার হৃদয়ের ভিতরে লালসার সিংহ। Which was stronger? কোনটা বেশি শক্তিশালী ছিল? The lion inside. যে সিংহটা ভিতরে ছিল, Because he could conquer the external lion. কারণ তিনি বাইরের সিংহকে জয় করতে পেরেছিলেন, হারাতে He পেরেছিলেন, couldn't conquer the inward one, which কিন্তু ভিতরের সিংহকে জয় করতে পারেননি, হারাতে পারেননি। teaches us that the lion of sexual lust is more to be feared than even if a huge lion came pouncing at you on the outside. What would আর যেটা আমাদের শেখায় যে যদি যে যৌন লালসার সিংহটি অনেক বেশি ভীতিজনক, এমনকি বাইরের কোনো বিশাল সিংহ আপনার ওপর ঝাঁপিয়ে পড়লেও তার চেয়েও এটা ভয়ঙ্কর। you do if you saw a lion, a fierce lion coming down your way on the road? আর রাস্তায় চলার সময় যদি আপনি দেখেন যে একটি সিংহ, একটি হিংস্র সিংহ আপনার দিকে ছুটে আসছে, তাহলে আপনি কি করবেন? Tell me, what would you do? আমাকে বলুন আপনি কি করবেন? I know what I'll do. I'll turn আমি জানি আমি কি around করব। and run. আমি উল্টো দিকে ঘুরে দৌড়াবো, And I'll probably break a few world records in that running process. আর এবং সম্ভবত সেই দৌড়ের প্রতিযোগিতায় আমি কয়েকটা বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলতে পারবো। I'd be scared. আমি ভয় পাবো যদি এরকমটা হয়, কোনো সিংহ আমার দিকে তেড়ে আসে। Do you believe
that the lion inside is worse? আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার ভিতরে যে সিংহ আছে সেটা আরো খারাপ? Are you ready to run? আপনি কি দৌড়ানোর জন্য প্রস্তুত? Flee immorality. There's only one অনৈতিকতা থেকে দূরে পালান। thing to do. Don't go anywhere near temptation. শুধুমাত্র একটাই কাজ আছে যেটা আপনি করতে পারেন, প্রলোভনের আশেপাশেও যাবেন Go না। near women who tempt you. যেসব নারীরা আপনাকে প্রলোভিত করে তাদের কাছে যাবেন না। Be with godly sisters. Don't ঈশ্বর ভক্ত বোনেদের সাথে থাকুন। don't ever go near a woman who's flirtatious. আর যে সমস্ত নারীরা ফ্লার্ট করে সেই সমস্ত মহিলাদের কাছে কখনো যাবেন না। Take that warning unless you want to destroy your life. আর সেই সতর্কবাণীটা গ্রহণ করুন যদি আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করতে না চান।